মিছরিকে নিয়ে সারাদিনই আমার নিত্য নতুন পাগলামি চলতেই থাকে। তো আজকে হঠাৎ করে আমার জাস্ট 2 মিনিটের মধ্যে কাজটা করেছি। সেটা হলো হঠাৎ মনে হলো মিছরির জন্য একটা দোলনা বানাবো, যেটা করতাম আমি নিজে করতাম আমার ছোটোবেলায়, যে নিজেই আমার একটা চেয়ারের সাথে আলমারির হাতলটাকে বেঁধে দোলনা বানাতাম, তারপর ওর ওপর উঠে বসে থাকতাম। আমি তো আর ওরমভাবে শুয়ে পড়তে পারতাম, আমি বসে বসে দোল খেতাম। ওরমভাবে আমি নিজের ছোটোবেলায় ওড়না দিয়ে দোলনা বানাতাম, কারণ আমার নিজের কোনো দিন মানে আসল যে দোলনা হয় সেরকম ছিল না বাড়িতে, এখনও পর্যন্ত নেই। তো ছোটোবেলায় সেই দোলনার শখটা এভাবে পূরণ করেছিলাম। তো আজকে আমার হঠাৎ মনে হলো মিছরির জন্য এরকম একটা দোলনা বানাই, মানে আমার ছোটোবেলা থেকে আবার এক্সিকিউট করি ওর জন্য। তো সেই জন্য করেছি। দেখো, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। আমার নিজের একটা ওড়নাকে নিয়ে আমি মায়ের আলমারির এইখানে একটা গিঁট দিয়েছি, আর এইখানে একটা গিঁট দিয়েছি যাতে এই হাতলে এসে গিঁটটা আটকে যায়, মানে ও যখন দোলনায় বসবে যাতে এইখানে সরে না আসে বা দোলনাটা পড়ে না যায়। তো এই রকম দোলনাটা তৈরি হয়েছে। আর এখানে একটা ছেঁড়া মায়ের পর্দা কাপড় মতো ছিল, যেটার কাজে লাগে না, ওটা দিয়ে দিয়েছি। আর এখানে ওর যে একটা তোষক, মানে এইটা আমার পুতুলের জন্য আমার আম্মা তৈরি করে দিয়েছিল। আমার তোষক আর দুটো মাথার বালিশ, দুটো পাশ বালিশের একটা সেট তৈরি করে দিয়েছিল আমাকে ছোটোবেলায় খেলার জন্য। তো এটা পেতে দিয়েছি এখানে যাতে মিছরি আরাম করে শুতে পারে। চল এবারে মিছরিকে নিয়ে আসি, দেখি ওর রিয়াকশানটা কীরকম হয়। মিছরি, তোর জন্য একটা জিনিস বানিয়েছি, চল দেখবি। তুই জানি তুই এইসব জায়গাতেই শুয়ে আরাম পাস, তোর জন্য দোলনা করে কোনো লাভ নেই আমার, কারণ তুই করে থাকবি না। বাট তোর যদি ভালো লাগে তাও একদিনের জন্যই তৈরি করেছি এটা, ওই মাঝখানে তো রাখা যাবে না ওভাবে চলাফেরার রাস্তায়। চল দেখি তোর কেমন লাগে। মিছুকে এনেছি, মিছু দেখ কিরম লাগে দেখি তো। সোজা হয়ে যাবে কেমন লাগছে রে মিছু? হ্যাঁ, ব্যাস ব্যাস, হয়নি, পছন্দ হয়নি? কি জানি এখানে এসে আরও বসবে কি না, শুধু আজকের জন্যই করেছি, কারণ এই চলাফেরার রাস্তাটায় তো করা সম্ভব না, মাকে আয়নার কাছে যেতে হবে বারবার। আজকে মিছরির জন্য একটা বিস্কুটের প্যাকেট আনিয়েছি, দেখা যাক এখানে দিলে খায় কি না। গিয়ে আয়, এখানে আয় মিছু। এরমভাবে খাবি? হে ভগবান, আমি কিভাবে খাওয়ার কথা ভাবলাম আর ও কিভাবে খাচ্ছে। এই যে যেখানে আছে, খা। বিস্কুট খেতেই হবে, কিন্তু দোলনায় ওঠা যাবে না বল। এত কষ্ট করে দোলনাটা বানালাম, এখানে আরো আছে, এই দেখ। কুটকুট করে আওয়াজ হচ্ছে। কোথায় গেল বাকিগুলো? নিয়ে নিয়েছিস? সব নেওয়া হয়ে গেছে? বাহ, কিভাবে খাবি ভেবেছিলাম আর কিভাবে খাচ্ছিস। দোলনায় বসাটা ঠিক আছে, কিন্তু দোলনা দুললেই ভয়। যাই হোক, তোমরা বলো মিছরির এই টেম্পোরারি দোলনা তোমাদের কেমন লেগেছে।